কাউকে আল্লাহ তাআলা সমানভাবে অর্থ সম্পদ, কাউকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, কাউকে আবার কম দিয়েছে। বুঝতে পারছো? তোমাদের যে পিতা মাতা সবাই কি সমানভাবে অর্থ সম্পদ দিয়েছে? সবাই কি একই ইনকাম করে? একই ইনকাম করে না। হ্যাঁ, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, এক একজনের এক এক ধরনের ইনকাম। কারো ইনকাম বেশি, কারো ইনকাম কম। আল্লাহ তাআলা কাউকে সমান অর্থ সম্পদের মালিক বানায় নাই। কিন্তু যাদের বাবা মা অর্থ সম্পদের মালিক একটু বেশি, তাদের সাধারণত একটা বিষয় লক্ষ্য করা যায়, তাদের সন্তানরা একটু মজাদার খাবার বেশি খায়। তারা মজাদার খাবার কি খায়? বেশি খায়। আর এটাই স্বাভাবিক, তার সন্তানকে সে ভালোবাসে। প্রত্যেকের পিতামাতা চায় তার সন্তানকে ভালো ভালো খাবার খাওয়াইতে, ঠিক না? কিন্তু সামর্থ্য অনুযায়ী সবার পিতামাতাই সবাইকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। কিন্তু যাদের সম্পদশালী, যাদের পিতামাতা একটু সম্পদশালী বেশি, তাদেরকে একটু বেশি দেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু তাদেরকে বেশিরভাগই দেখা যায় তারা মজাদার খাবার সবার সামনে হেঁটে হেঁটে খায়। আছে না নাই? সবার সামনে হেঁটে হেঁটে খাওয়া এটা অন্যায় কাজ। বুঝতে পারছো? যদি কারোর সামনে তুমি খাবার খাও, মজাদার খাবার খাওয়া, আর যে মজাদার খাবার তোমারটা দেখবে তার যদি আগ্রহ তৈরি হয়, তাহলে তুমি তাকে ওই খাবারটা না দেওয়া হবে একটা অন্যায়ের কাজ। কারো মনে মজাদার খাবার তার সামনে কি আগ্রহ তৈরি করে তাকে খাবার না দেওয়াটা কি হবে? অন্যায়ের কাজ হবে। কি হবে রে? অন্যায়ের কাজ হবে। সুতরাং কি করতে হবে? যে মজাদার কোনো খাবার আসবে বাসা থেকে, তখন তোমরা এই খাবারটা একটু আড়াল হয়ে যাবে। একটু কি হয়ে যাবে? আড়াল হয়ে যেতে হবে। যেমন রুমের এক সাইডে গিয়ে খাবেন, রুমের অন্য কোনো এক কোণায় গিয়ে বসে চুপে চুপে খেয়ে নেবেন। বুঝতে পারছো? হ্যাঁ। আর আরেকটা বিষয়, হেঁটে হেঁটে খাওয়া। হেঁটে হেঁটে খাওয়া এক ধরনের বেয়াদবি। হ্যাঁ, খাবারকে অসম্মান করা। হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নাত কি এটা? আমরা যদি মাদ্রাসায় পড়ালেখা করে রাসূলের জীবনীকে আমরা নিজের জীবনের সাথে মিলাইতে না পারি, তাহলে আমরা কিসের নায়েবে রাসূল আমরা দাবি করব? তোমরা তো ভবিষ্যতের নায়েবে রাসূল, অর্থাৎ রাসূলের উত্তরসূরি হবা। তো তোমরা যদি খাবার হেঁটে হেঁটে খাও, তাহলে এটা এক ধরনের খাবারের প্রতি, রাসূলের সুন্নতের প্রতি এক ধরনের অন্যায় করা হইল না? কত অনেক অন্যায় করা হয়েছে কিনা? খাবার কি হেঁটে হেঁটে খাওয়া যাবে? হেঁটে খাবেন না। খাবার খাবেন এক সাইডে বসে আড়ালে চুপে চুপে খাবেন, কেউ যাতে না দেখতে পাবে। আর যদি কাউকে নিয়ে কারো দেখায় খাইতে হয়, তাহলে অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবেন, তাকে অল্প পরিমাণ কিছু দেওয়ার চেষ্টা করবেন না। আর না হয় আড়ালে খেতে হবে। আর নাহলে কি খাবেন? খাবারটা কেমনে খাবেন? আড়ালে খাবেন। আর বাকিদের উচিত হবে যে একজন ভালো একটা খাবার বাসা থেকে পাঠাইছে, হ্যাঁ, বা কোনো কিছু একটা খাইতেছে, তার আশপাশে না যাওয়া। সে যে খাবারটা খাইতেছে তার আশপাশে না যাওয়া। তোমার উচিত হবে তার থেকে যতটুকু পারা দূরে সরে থাকবা। বুঝতে পারছো? মানে তাকে দেখলেও না দেখার ভান ধরে থাকবা। বুঝতে পারছো? তার খাবারের দিকে তাকাইবা না, তার দিকে যাওয়ার চেষ্টা করবে না। এটাই হচ্ছে আদবের খেলা, এটাই হচ্ছে ভদ্রতা। কথা কি বুঝতে পারছো? যে তুমি অতটুক ভদ্রতা তুমি দেখাও, আল্লাহ তাআলা হয়তো এই ভদ্রতার বদৌলতে আর আল্লাহ তাআলার কাছে চাও, যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইবা। সেই ভালো খাবার খাইতেছে, হয়তো তুমি এখন খেতে না পারো, কিন্তু আল্লাহ তাআলা এমন এক সময় তুমি লেখাপড়া করে যখন তুমি যোগ্য ব্যক্তি গড়ে উঠবা, ভবিষ্যতে দেখবা খাবার তোমার পিছনে থাকবে। এত খাবার খাইবা কি, খাইতে খাইতে আর শেষ হবে না, এমন খাবার আল্লাহ তাআলা তোমার ব্যবস্থা করে দিবে। বুঝতে পারছো কি? এই জন্য বলা হয়েছে মাংস মাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকা মানে অর্থ এটাই নাই মুখ বন্ধ করে রাখা, তার মানে এটা না। হ্যাঁ, কেউ ভালো কিছু খাইলে তার দিকে তাকানো নাই। তুমি ভালো কাপড় চোপড় পরতে পারো না, তার মানে কারো কাছে চাওয়া যাবে না, সেটাই হচ্ছে চুপ করে থাকা। তোমার কাছে ভালো খাবার নাই, তার মানে কারো কাছে ভালো খাবার চাইতে নাই। যদি না চাও তাহলে এটাই হবে চুপ করে থাকা। আর এটার জন্য আল্লাহ তোমাকে নাজাত দান করবে। হ্যাঁ, এটার জন্য আল্লাহ তোমাকে রহমত দান করবে। তোমাকে আল্লাহ তাআলা এই চুপ করে ধৈর্য ধারণ করছো, এত খাবারের অধিকারী করবে, তোমাকে আল্লাহ তাআলা এত খাবার দিবে যা তুমি কল্পনা করেও পাবা না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এই জন্যই যারা ভালো খাবার আনবে তাদের উচিত হবে একটু আড়াল হয়ে খাওয়া। কথা বলো, যারা ভালো খাবার আনবে তাদের খাবার কিভাবে খাওয়া উচিত? একটু আড়াল হয়ে খাওয়া। বুঝতে পারছো? হ্যাঁ। আর বাকিদের যাদের আশপাশে থাকবে তাদের উচিত হবে তার দিকে না তাকানো, তার থেকে একটু দূরে থাকা। এটা হচ্ছে ভদ্রতা। এটা কি ভদ্রতা? বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? ওইটুকু ভদ্রতা করবেন তো। আর খাবার কেউ হেঁটে হেঁটে খাবেন না, খাবার হেঁটে হেঁটে খাওয়া যাবে না, খাবার খেতে হবে বৈশা। বুঝতে পারছো? কিছু খাবার আছে হেঁটে হেঁটে খাওয়া যায়, যেমন চকলেট, এটাও না খাওয়াটা উচিত। বুঝতে পারছো? যেমন যে খাবার খাইলে পেট ভরে না, মানে খালি শুধু একটু মুখের স্বাদ নেওয়া যায়, আসলে পেট ভরে না, কোনো পুষ্টিও হয় না। বুঝতে পারছো? এটা খাওয়া যেতে পারে, তবে সেটাও বসে খাওয়াটাই ভালো। অতটুকু ভদ্রতা ইনশাআল্লাহ তোমরা সবার মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।